রোজগার করতে পারবে না, সেই অসহায় বাবা মায়ের সেই ঠিকানা কি বললে রাস্তে? আমার বাড়িটা রাস্তা থেকে সরিয়ে নিতে হবে? না নেবার, আমি আমি বাড়িতে নেই দাঁড়ায় যুধিষ্ঠির দাশগুপ্তার মেয়ে শিখা দাশগুপ্তা। আমার গাড়ি ওখানেই থাকে আর আমরা এই পার্কে নাচবো, গাইবো আর এনজয় করবো। ঘুমে যাবে জোরে জোরে সে ভাটিয়া আমি জানতে চাই আপনি গাড়িটা সরিয়ে দেবেন কি না? না, অনুরোধ হাত জোর করে একটা মর্মরিত মানুষের পান ভিক্ষা চাইছি, আপনি রাস্তা থেকে গাড়িটা সরিয়ে নিয়ে আমাদের গাড়িটাকে যেতে দিন। তাতে আমাদের কি লাভ? নোকসানে হবে, কারণ আপনাদের নদীর প্রাণার দেখা কিন্তু একটা সান্ত্বনা আপনারা নিশ্চয়ই পাবেন যে একটা মর্ম একটা পথযাত্রী মৃত্যু রোগীকে, রোগীটা কিন্তু আপনার, আমার নয়। রোগীর জন্য আমার কোনো বড় করবে করা আপনার পক্ষে সম্ভব নয়। এই তো আচ্ছা, তোমাদের ওই গাড়ির মধ্যে লোকটা যে সত্যিকারের রোগী কিনা তাতে আমার সন্দেহ আছে। তার মানে কি বলতে চান আপনি? তোমাদের ওই গাড়িতে ওই সাজানো রোগীর মধ্যে যে কোনো মাদক দ্রব্য পাচার হচ্ছে না তার কোনো গ্যারান্টি দিতে পারবে তোমরা? নিজের সংসারটা দিকে জগৎটাকে বিচার করবে না, তার সুস্থ তাই নাকি? তোমরা অস্বীকার করতে পারো যে তোমরা এই সমাজে বেকার বাঙালি জঞ্জাল নও? হ্যাঁ, বেকার বাঙালি, কিন্তু আমাদের মতো কিছু বেকার বাঙালি আছে বলে আজও পাড়ার নর্দমাগুলো পরিষ্কার থাকে। অসহায় গরিব মানুষগুলো ওই হাসপাতালে গিয়ে পৌঁছায়, আবার তারা মারা গেলে শ্মশানে দোহা করার ব্যবস্থা করে এই বেকার বাঙালিরা। দেশটাকে একেবারে তোমরা উন্নতি করে দিয়েছ। উন্নতি করতে না পারলেও আপনার বাবার মতো দেশটাকে আমরা নরকে ডোবাই না। আমার বাবা তিলক কেড়ে বক ধার্মিক সেজে চোরা চালানোর মাদক দ্রব্য প্রচার করে দেশের বুকে বন্ধা বদমাশ তৈরি করেন। আমার বাপের নামে আর একটা বাজে কথা বললে তাহলে আমি আমার কিছু করার আগে আমি জানতে চাই যে আপনি রাস্তা থেকে গাড়িটা সরিয়ে নেবেন কি না। আমি কখনো দুবার বলি না। তাহলে আমাদেরকে দেখছি নয়া রাস্তা ধরতে হবে। যা খুশি তোমরা তাই করতে পারো। ওকে, সমর, পিন্টু, সামর, তোরা রাস্তা থেকে গাড়িটা গাড়িটা বুঝতে দিয়ে আমাদের রাস্তাটা ধরে নে। কি বললে? না হলে নিশ্চয়ই শুনতে পেয়েছেন, আর অন্ধরা হলে নিশ্চয়ই ওদিকে দেখতে পাবেন যে কি ঘটেছে। ওদিকে চোখটা ফেরান। হাজার অনুরোধে আপনি আবার মন করেন আপনি পারবেন তাই একবার তোমার আদেশ দিয়েছি, তোমরা আপনার কোনো কিন্তু উত্তর আমি দিই না, দেবো না। এই পিস্তল কি ভয়। আরো বাবু, আপনার মণিকন্যার ভাষায় আমরা একটা বেকার বাউন্ডারি, তাই আমাদের মণিকন্যা বাউন্ডারিকে এই পিস্তলের ভয় দেখে আপনার কোনো লাভ হবে না। কারণ এই পৃথিবীতে মৃত্যু ভয় সব কালারই আছে। সন্তান
বিরাট মাছ রে মাননীয় দর্শক মন্ডলী, একবিংশ শতাব্দীর দ্বারে দাঁড়িয়ে ভদ্র শিক্ষিত সভ্য সমাজে মানবতার ধ্বজাধারীদের আদিম বিশ্ব বৈষম্য আচরণের প্রতিবাদে আপনারা সবাই 1 মিনিট আমার সাথে মনোযোগ পালন করুন। দেখছেন না, আমার বন্ধু বলে শান্তি আর শিকার সত্যে শিকা দান করে জ্বলতে জ্বলতে সব শিকা হারিয়ে কেমন রক্তাক্ত শরীরে পড়ে আছে। তবু আমি আপনাদের কথা শুনবো, কিন্তু বাংলায় ওদের কথা ভাবতে হবে না। রাখালদাকে নিয়ে এতক্ষণ দেখতে হতো হাসপাতালে পৌঁছে গেছে, আর আমার কোনো দুঃখ নেই। তুই যা, তুই রাখালদার চিকিৎসাটা ভালোভাবে হয় সেই ব্যবস্থাটি কর। নিশ্চয় হবে প্রদীপ, নিশ্চয় হবে, কিন্তু তোরা তার সাথে তোর চিকিৎসার প্রয়োজন। আয় আয়, তোকে আমি কাঁধে করে নিয়ে পুরী পবিত্র আমাকে কাছে নিতে হবে কেন? অন্যায় অত্যাচারের লাঠি নাইলিটিকে আঘাত দিতে পারে, কিন্তু শেষ করে দিতে পারে না রে পুত্র, শেষ করে দিতে পারে না। এখনো নিভে যায়নি রে প্রদীপ, এখনো নিভে যায়নি। এই আজ নেওয়া প্রদীপের আজও অনেক রূপী অমানুষ সার্ভিস জ্বালিয়ে পুড়ে ছাই করে দিতে পারে রে পবিত্র, জ্বালিয়ে পুড়ে ছাই করে দিতে পারে। প্রদীপ রায়, আমি প্রদীপ রায় আপনাদের অবিচারে অত্যাচারের লাঠি হজম করে আজ আমি রক্তাক্ত মাথায় ঢেলে যাচ্ছি। তো যাওয়ার সময় আমি একটা কথা বলে যাচ্ছি, বিনা দোষে আমার কপালে লেগে যাওয়ায় রক্তের দাগ আমি নীরবে মুছে নেব। যদি ওই রাখালদা সুস্থ হয়ে ওঠে, ঈশ্বর না করুন রাখালদা যদি কোনো ঘটন ঘটে, তাহলে কিন্তু কি করবে তুমি? সেটা কোথায় নয়, যথা সময় আমি করে দেখিয়ে যাবো। আর যাও যাও, বিষ্ণুটা খুলে পড়া চক্র। ওর চোরটার এই প্রদীপ রায় কিছু করার আগে, তা পড়ার আগে তা করে দেখিয়ে দেয়। শুনুন এই স্বামীর সোহাগ চিহ্ন আঁকবেন বলে যে কপালটা আপনি সযত্নে রেখেছেন, সেই কপালটাই আমি রক্তের নদীর স্রোত বইয়ে দিয়ে আমি স্মৃতি, আমি রাখালদার স্মৃতি তর্পণ করবো। আর এটাই হচ্ছে আমার বিশ্বের চরম